আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি ওহিদা, তোমরা দেখছো ওহিদার রান্নাঘর। আজকের রেসিপি চিকেন কাটলেট। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে বসে খুব সহজে দোকানের মতন চিকেন কাটলেট বানানো যায়, আর আমি কিভাবে তা বানিয়েছি। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর একটা লাইক শেয়ার করে দেবেন। চলুন এবার শুরু করা যাক। চিকেন কাটলেট বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি সেদ্ধ আলু, যেটাকে খুব ভালো করে এভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। দেখুন আমার আলুটা মাখা হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব চিকেনটা আমি মিক্সিতে ঘোরাইনি, চিকেন কিমা যেরকম হয় সেরকম আমি চিকেনটা নিয়েছি। এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। এবার এটাতে 1 চামচ লেবুর রস দিয়ে দেব। খুব ভালো করে এবার লেবুর রসটা চিকেনের সাথে মাখিয়ে নেব। তারপর দিয়ে দেব নুন স্বাদ মতন, আপনারা আপনাদের স্বাদ মতন নুন দেবেন। তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, এটাও আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তারপরে দিচ্ছি গরম মশলা। এবার এই সব মশলাগুলোকে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব আদা রসুনের বাটা, তারপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে আবারও খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা কুচি, অল্প একটু গাজর কুচি, আর দিচ্ছি অল্প ধনেপাতা, দিয়ে আবারও খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব ওই সিদ্ধ করে রাখা আলুগুলো। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দেব। এরপর নিয়ে নেব 2টো ডিম।
এরপর ডিম দুটোর মধ্যে দিয়ে দেব নুন স্বাদ মতন, তারপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে ডিমটা মিশিয়ে নেব নুন আর গোলমরিচ দিয়ে। এবার আমি কাটলেটগুলোর শেপ দিয়ে নেব। দেখুন এভাবে আমি অল্প একটু ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দিলাম, দিয়ে তার উপরে আমি শেপ দিচ্ছি এভাবে। দিয়ে প্রথমে দেব কর্নফ্লাওয়ারের উপর, ভালো করে কোট করে নিয়ে তারপরে দিয়ে দেব ডিমের ব্যাটারের মধ্যে। ডিমের ব্যাটার থেকে তুলে নিয়ে এভাবে ব্রেড ক্রাম্বের উপর দিয়ে ভালো করে কোট করে নেব। দেখুন সব কটা কাটলেট আমার শেপ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে দেব রেস্টে। এরপর আমি একটা কড়াইয়ে সরষের তেল নিয়ে নিয়েছি, তারপরে তাতে কাটলেটগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। কাটলেটগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সেগুলো সাজিয়ে নেব। দেখুন এভাবেই খুব সহজে দোকানের মতন চিকেন কাটলেট আপনারা বাড়িতে বসে কয়েক মিনিটেই বানিয়ে নিতে পারবেন, আর এটা স্বাদেও কিন্তু অসাধারণ হয়। রেসিপি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ইনশাআল্লাহ ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।